আমাদের আক্কেলপুর 50 শয্যা হাসপাতাল সাধারণ রোগীরা এসে এখানে কাঙ্ক্ষিত তাদের চিকিৎসা পাচ্ছে না। আমাদের এখানকার হাসপাতালে যে টিএসএর দায়িত্ব রয়েছেন, বিভিন্ন রকমের যেগুলো দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিগুলোর সঙ্গে উনি একেবারে অতপ্রীতভাবে জড়িত রয়েছেন। আমাদের আক্কেলপুর 50 শয্যা হাসপাতাল এখানে একটি সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু অত্যন্ত দুঃখজনক ঘটনা যে আমাদের এলাকার সাধারণ মানুষ, সাধারণ রোগীরা এসে এখানে কাঙ্ক্ষিত তাদের চিকিৎসা পাচ্ছে না। এটা না পাওয়ার কারণ হচ্ছে আমাদের এখানকার হাসপাতালে যে টিএসএর দায়িত্ব রয়েছেন তিনি অত্যন্ত একটি অমনোযোগী মানুষ এবং দুর্নীতিগ্রস্ত একটি মানুষ। আমরা পরে একটু শুনলাম এবং বিভিন্ন জায়গায় থেকে আমরা খবর পাইছি যে আমাদের এই আক্কেলপুর হাসপাতালে বিভিন্ন রকমের যেগুলো দুর্নীতি রয়েছে সেই দুর্নীতিগুলোর সঙ্গে উনি একেবারে অতপ্রীতভাবে জড়িত রয়েছেন। আজকে আমরা মানববন্ধনের আয়োজন করছি। এই মানববন্ধন একজন করাপ্টেড দুর্নীতিবাজ টিএসওর বিরুদ্ধে। সে আক্কেলপুর 50 শয্যা বিশিষ্ট হাসপাতালের বিভিন্ন টেন্ডারবাজি, ঔষধ চুরি, খাদ্যর ভালো খাদ্য না দেওয়ায় আমরা এই মানববন্ধন ডেকেছি। আমরা চাই এই টিএসও অতি দ্রুত এখান থেকে অপসারণ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা শফি মাহমুদের বিরুদ্ধে যে দুর্নীতি অনিয়ম, তার বিরুদ্ধে আক্কেলপুর সমাজ, আক্কেলপুর ঠিকাদার সমাজ ঐক্যবদ্ধভাবে উপজেলার সামনে এবং হসপিটালের সামনে মানববন্ধন করে তার দুর্নীতির বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়কে স্মারকলিপি দিয়েছে। বিভিন্ন দুর্নীতির অভিযোগ তার বিরুদ্ধে। আমরা এর সুষ্ঠু বিচার চাই আক্কেলপুরবাসী। যে আমরা ক্রাইটেরিয়াগুলো চেয়েছি, অর্থাৎ শর্তগুলো আমরা চেয়েছি, সেগুলো সে পূরণ করতে পারেনি। বিশেষ করে মেজর হিসেবে আমরা বলতে পারি যে অভিজ্ঞতার সনদ, লিকুইড অ্যাসেট, হলফনামা আমরা 300 টাকার স্ট্যাম্পে চেয়েছি, সে দিয়েছে 50 টাকার স্ট্যাম্পে। ম্যানুফ্যাকচারার অথরাইজেশন লেটার, যেটা প্রস্তুতকারকের অনুমোদনপত্র, সেটি দিতেও সে ব্যর্থ হয়েছে বা সামঞ্জস্যপূর্ণ হয়নি। ক্রেডিট লাইন অর্থাৎ ব্যাংক সলভেন্সি, সেটিও সে সঠিকভাবে দেয়নি। যেভাবে আমরা চেয়েছি সেভাবে সে দিতে ব্যর্থ হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ করার লক্ষ্যে আজকে এই অভিযোগগুলো নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন এবং মিথ্যা।